আস্তে আস্তে। মানে আপনি এই ভোরবেলা কোন জায়গায় যাচ্ছেন? কেবল বাজে 7টা। কাজে যাচ্ছি। তা আপনার না মার্কেট খুলবে সেই 10টার সময়, এই ভোরবেলা 7টার সময় আপনি আমি তোমাকে বলেছি আমি দোকানে যাচ্ছি, আমি বলেছি আমি একটা কাজে যাচ্ছি। আপনি জানেন না আজকে একটা শুভ দিন, আজকে হলো ছোট চাচাক দেখবার আসবি, বুঝছেন? এই বাড়ির মধ্যে আপনি সবার মধ্যে আপনি যদি না থাকেন তাহলে এটা কেমন না? আপনি যান, এই যে আমার থাকা যাবে না, আজকে দিনটা শুভ, কিন্তু আমি থাকলে যে কোনো কারণে একটা অঘটন ঘটে, যে কোনো একটা বিপদ ঘটে, শুভ কাজটা সংগঠিত হবে না। অযথায় আমি থাকার ফলে শুভ কাজ ব্যাহত হবে। এর আগে এরকম অনেক ঘটেছে। তুমি মেয়ে তো নতুন এসেছো আমাদের বাসায়, এর আগে এরকম অনেক শুভ দিনে শুভ কাজ আমার কারণে হয়নি। আমি থাকাতে দুর্ঘটনা ঘটে ধ্বংস হয়ে গেছে। এই আপনাকে মনে করে যে আস্তে করছি, মানে এইসব ধ্বংসের কথা কুফার কথা আপনার কে কোসে ভাইয়া? এই যে আমি বগুড়ার থাকি, বুঝছেন? বগুড়ার তো মনে করেন কত ধরনের কুফা, এর চোখ উঠলে নাকি সামনে আসা যাবে না, এর খাবার নাকি খাওয়া না, এগুলো কুফা টুফা কথা পেয়ে কোনো লাভ নাই তো। আপনি হলেন যে শিক্ষিত মানুষ, আপনার মুখে কি এগুলা কথা মানায় কম? আপনি জানতো ঘরের মধ্যে যান 10টার সময়। পৃথিবীতে এরকম অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। আমার ব্যাপারটাও সেরকম। আমার সাথে যা ঘটে এগুলোর কোনো ব্যাখ্যা নেই। শুধু শুধু আমার সাথে অঘটন আর বিপদ ঘটে। তাই আমি বরং চলে যাই, শুভ কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার ফিরে আসবো। দূরে সর, তোর কাছ থেকে পুরান চালের গন্ধ হইতেছে। দূরে সর আনোয়ার ভাই, পোলার চালের গন্ধ এলে একটা ভালো কথা ছিল। দূরে সর। ভাই ইতা করেন না জান ভাই, আমার টাকাটা দিলাম কা ভাই। কিসের টাকা? ওই যে ভাই ইসমাইল যে চাইল দিলাম 30 বস্তা, টাকাটা তো দিলেন না এখনো। মজিদ চাচা আমার লাত মারি বাইর করে দিয়েছে দোকান থেকে। বেতন দেন না, আজকে মাসের 15 তারিখ, আমার বেতন দেন না। তোরা যে আমার কাছে টাকা পাবি কোনো প্রমাণ আছে? কোন স্ট্যাম্পে লিখিত আছে যে আমার কাছে টাকা পাবি? আমি অস্বীকার করলে তোরা কিছু করতে পারবি? না ভাই, আমি তো মন বিশ্বাস রাখি আপনারে দিছি। এটা ঠিক আছে, কিন্তু তোর চাকরি নাই, আমি কি করুম ক? ভাই ইতা করেন না জান ভাই, টাকাটা দিলাম কা ভাই। হয় বেটা, এই মায়া লোকের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদতেছিস কে? তুই না পুরুষ মানুষ, তুই কানবি হলো বাঘের মতো। এই যে আমার খেয়াল কর, আমার খেয়াল করে কান ভাই জোরে জোরে কান। টাকাটা দিলাম কা ভাই, ইতা করেন না জান ভাই। ভাই টাকাটা দেব কা ভাই। শোন, মজিদরা হইতেছে একটা খাচ্চর টাইপের লোক। হ্যাঁ, তোর মতন একটা বাচ্চা পোলার কেমনে কামাতে বাই করে দেয়? আমারে ক, তুই কিরম বাচ্চা জানোস? তুই হইতেছস ওই যে হাঁটলে একবার পড়ে যায় আবার হাঁটে, তুই ওই টাইপের বাচ্চা। ইস, চলে গেল, মায়া লাগে রে। ভাই টাকাটা দেব কা ভাই, আমার আম্মা অসুস্থ, আব্বার দোকান খুলে না, দেশে মারামারি। মারামারির পরে খুলতে ক। যদি মারোই আব্বার দোকান খুললো না, আপনি টাকাটা দিল কা ভাই। তোকে টাকাটা কেমনে দিব? আমার কাছে তখন টাকা নাই, বুঝছস? তুই একটা কাম কর, তুই আমার দোকানে আয়, আমি তো তোর কিছু করতে পারব না। তোর 10 বস্তা চাল দিয়ে দিই, ক্যাশ টাকা তো আমি দিতে পারব না। ঘটনা রয়েছে,
ইসমাইল আমার কাছে টাকা পাইতো, তখন থেকে যে চালগুলো আনছি এটা আমি ইসমাইলের দিয়ে শোধ করে দিছি, বুঝছস? কি করা যায় দেখি। আরে ওই বেটা, ওরা তো একটা খাচ্চুর টাইপের লোক। আসসালামু আলাইকুম। আমি পলাশ তালুক, গার্মেন্টস মেকে আমার প্রফেশন রাষ্ট্রবিজ্ঞানে আমি ইভেন্টে অনেকবার এসেছি, কিন্তু আপনাকে তো দেখি নাই, কিন্তু আজকে প্রথমবারের মতো আপনাকে দেখে আমি তাশকিল হয়ে গেছি। আপনার পরিচয় প্লিজ। যে আমার নাম মোসাম্মদ মৌটুসি বেগম। অতি উত্তম নাম, অতি চমৎকার নাম। আপনার বয়স কত? ওই যে ঘূর্ণিঝড়ের সময় হচ্ছিলাম। ঘূর্ণিঝড়ের সময় তার আগে পরে ওকে আমি হিসাব করে বের করবো না। আপনি বিয়ে হয়েছে, প্রেম? এ বেটা, আপনি তো বেশি কথা কনকে। প্রেমের ব্যাপারে আপনার এত নিরুৎসাহ কেন আমি বুঝলাম না। প্রেম কি খারাপ জিনিস? এই যে দেখুন না, প্রেম হচ্ছে, প্রেম ভালোবাসা মায়া মমতা এটি হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের জন্য একটা নিয়ামত। আজকে যদি প্রেম না থাকতো এই ভারতবর্ষে, এই সারা পৃথিবীতে প্রেমের যত রকম বড় বড় উপমা সেটি কখনো হতো না। এই যে রোমিও জুলিয়েট, শ্রীপরা, লাইলি মজনু, শাহজাহান মমতাজ, এই যে একটি কথা আছে না, তাজমহলের পাথর দেখে চোখে দেখে চোখে তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। থামেন, আপনি এত বেশি কথা বলেন কেন? আশেপাশে ডানে বায়ে এত তাকানো দরকার কি? যে কাজের জন্য এসেছি সেই কাজ করেন। ওটাকে নবনী, ওই যে এই বাড়ির যে কর্তা, যে আশরাফুল সাহেব, ওনার ঘনিষ্ঠ ব্রাদার রুলুমের সঙ্গে ওনার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে, তাই ওনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি। থামেন, আমি নবনী, সোশ্যোলজিতে মাস্টার্স করছি, পাত্র দেখতে এসেছি। রুলম হিসেবে আছে নাকি? সুরজ দাদার সাথে দেখা করবেন কে? সুরজ দাদা কি অসুস্থ? আমিও ডাক্তার না। আপনাকে আমার পছন্দ হয়েছে, যেতে পারি? আমি চা খাবো, চিনি ছাড়া, কড়া লিকার। কড়া কড়া। আমাকে কাকু, এই যে পাঞ্জাবিটা পরে ভালো। কি পাঞ্জাবি কেন? আজকে কি শুক্রবার নাকি যে পাঞ্জাবি পরবো? তাছাড়া আমি আরতে কখনো পাঞ্জাব টাঞ্জাবি পরে যাই না। বাদ দে। আহা, আমি তো আরতে যাবার জন্য পাঞ্জাবি পরতে বলছি না। তাহলে কেন? ওই বাসায় মেহমান এসেছে। মেহমান আসছে তো আমি পাঞ্জাবি পরবো কেন? আমাকে কি এমনিতে খারাপ হচ্ছে নাকি? আর তাছাড়া কোথাকার মেহমান কোত্থেকে আসছে যে আমাকে পাঞ্জাবি পরতে হবে? না, ওই ঘটনা যেটা, ওই তোমাকে দেখতে এসেছে। আমাকে আমাকে দেখতে আসছে মানে? মানে ওই যে ঘটক সাহেব আছে না, পলাশ ভাই, উনি একজন মেয়েকে নিয়ে এসেছে। আমরা সবাই কথাবার্তা বললাম, দেখলাম ভালোই পছন্দ হয়েছে আমাদের। তুমি শুধু কথা বলে কিন্তু হয়ে যায়। ওই ম্যাচ মেকারকে এত বড় সাহসটা কে দিল যে সে বাসায় একটা মেয়ে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য? মানে এটা কি, এটা ফাজলামি নাকি? আমি কি একটা প্রোডাক্ট? আমি একটা পণ্য যে আমাকে ধরে দেখবে যে আপনি ঠিক আছেন, আপনি পচে গেছেন না, ফ্রেশ হয়ে গেছেন? মানে তুমি অত দূর যাচ্ছ কেন? মানে আমি কত দূর যাবো? তোমার শুধু একটু গিয়ে বসলে, চা কফি খেলে, একটু গল্প টল্প করলে, ক্যাজুয়ালি কথাবার্তা বললে, তাইলে তো হয়ে যায়। ও ক্যাজুয়ালি আলাপ করবে, আমাকে কিছু প্রশ্ন করবে, আমাকে সেই প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি কি খেতে পছন্দ করেন, কি রাখতে পারেন, কিভাবে হাঁটেন? আমি পারবো না। আমি বাসা থেকে এখন বেরিয়ে যাবো, কিন্তু বলে দিলাম সব পিছুয়াতে বাড়াবাড়ি হচ্ছে। দেখো কাকু, তুমি বেরিয়ে যেতে চাইলেই তো আর হবে না। বাবা অলরেডি মেইন গেটে তালা দিয়ে দিয়েছে, চাবি তার কাছে। এখন তুমি এখানেই থাকো, পাঞ্জাবি ইচ্ছে হলে পড়ো, নাহলে পড়ো না। এই যে রাখলাম। এটা কি ধরনের কথা? বাবা বলেছে। বাসায় তালা মার? না 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 না, এটা কি, এটা এটা কি ফাইজলামি নাকি? এটা ঘরের মধ্যে কি আমি বন্দি হয়ে থাকবো নাকি? আমি অবশ্যই এটা হাই অথরিটিকে জানো। হাই অথরিটি বলে ভাইয়া এই যে আপনি চা কড়া করা, বুঝছেন?
আর শুনেন, আপনি কিন্তু ভাবেন না যে কোনো ধরনের কোনো খাবার দাবার না, আপনার জন্য মেলাটি খাবার আছে, ওই যে রান্না করে সবগুলো রেডি করা হচ্ছে, বুঝছেন? আর শুনেন, আপনার কিন্তু চা দিই নিয়ে ভাবেন না যে চা দিমু না, ওই যে খাবার দাবার যখন দিমু ওগুলা খাওয়ান দাওয়ান পরে তারপরে চা পাবেন। আচ্ছা, আপনাদের যে খাওয়ার দাওয়ার নাস্তা কি কি আইটেম আছে, মানে ফল মূল, তারপরে চলচল বিস্কিট? ও মেলাটি আছে তো, পিজা আছে, তারপরে পাস্তা আছে, ওই যে আপনার হলো মিষ্টি আছে, তারপরে পায়েস আছে, এগুলো সবটি আছে, যা খাবেন আছে। আরো কিছু খাবার স্যার? না, মিষ্টিটা আমি খাই না আসলে, বাবার একটু বহুমূত্র রোগ আছে তো, তাই একটু ঝাল কিছু হলে ভালো হয় আর কি। ও যে পিজা খাবেন বললাম না, পিজা তো ঝাল। আচ্ছা, এখানে যে কাজ টাজ করছো কোনো সমস্যা নেই তো? কিসের সমস্যা হবে? আমি কি সবার কিছু করছি নাকি? আমার কি কেউ কিছু কবি নাকি? আমার তো এবারে সবাই অনেক আদর করে। না মানে ওই যে মা তো কে আমার কৃষক মারবি? আমি কি কাউকে কিছু করছি? আমি কি কাম করি না? আমি তো সারাদিন সব কাম করি, সবার কথা শুনি। আমার কৃষক মারবি? আমার সবাই খুবই আদর করে। সেটা থেকে আপনাকে বোঝা যায়, আপনার সুন্দর যে সুইটা হাসি বদনখানে দেখলে বোঝা যায় আপনাকে সবাই খুব আদরে রেখেছে। আপনাকে না ওই যে পিজা আরেকটা বেঁধে দিব, আপনি নিয়ে যাবেন বাড়িতে, ঠিক আছে? এটা কি ভাইয়া? কোনটা? এটা কোন কাজ হলো? একটা একটা দুধের শিশুকে তো ভাই একদম বাজে কথা বলবি না। দুধের শিশুকে শুনি? ওকে তো দুধের শিশু মনে হচ্ছে। ফাজলামো করিস? ওকে তো দুধের শিশু মনে হয়। হ্যাঁ, আর আমরা 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 আর কি করতে পারি তোর জন্য? বছরের পর বছর ধরে তোকে বিয়ে করার কথা বলছি, বিয়ে দেবার চেষ্টা করছি, সবাই মিলে তোকে ধাক্কা দিচ্ছি রীতিমতো, কিন্তু তুই আমাদের কথা শুনেছিস? এখন আমাদের আর উপায়টা কি আছে তুই বল। তারপরও ঠিক আছে, আমরা দেখতে পারি, কিন্তু এই প্রক্রিয়াটা চেঞ্জ করা উচিত না? শোন ভাই, আমি তোকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই প্রক্রিয়াটাই আদিকাল থেকে চলে এসছে, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে, এবং তোকেও এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। দেখো ভাইয়া, আদিম যুগে মানুষ পোশাকহীন অবস্থায় জীবনযাপন করেছে, তাই বলে কি আমাদেরকেও এখন পোশাকহীন অবস্থায় জীবনযাপন করতে হবে? এটা তো কোনো উদাহরণ হতে পারে না। দেখ দেখ দেখ, একেবারে বাজে কথা বলবি না। আমি পোশাকের কথা বলি নাই, আমি বলছি প্রথার কথা। প্রথা বিরুদ্ধ কোনো কিছু কখনো সমাজে সুফল বয়ে আনে না, এক্সিস্ট করে না সেগুলো সোসাইটিতে। প্রক্রিয়াটা চেঞ্জ করা উচিত না? মানে আমাকে এখন হুট করে বলে বসতেছে যে পাঞ্জাবি পরে থাকার জন্য। এটা কি ধরনের কথা? শিউলি আমাকে বলছে পাঞ্জাবি পরার জন্য, আমি এখন পাঞ্জাবি পরে থাকবো বাসায়? সমস্যাটা কোথায়? পাঞ্জাবি পরলে তোকে দেখতে ভালো দেখায়, ঘরে একজন অতিথি এসেছে, তুই তার সামনে পাঞ্জাবি পরে যাবি, এটাই তো হওয়ার কথা। এখন যা, এত কথা না বলে তোর সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা তুই পরবি, পরে শেভ করেছিস? একবার শেভ করবি, তারপর ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে গেস্ট স্টেশন আয়। আমি পারবো না ভাইয়া, তুমি মেয়েটাকে চলে যেতে বলো। মানে কি? রোজ মানে আপনি যেমন বলেছেন একদম সেরকম, একদম মিলে গেছে। কি বলেছে? না মানে তোমার ব্যাপারে, তুমি অনেক সুন্দর, অনেক সুইট, মিথ্যা বলে নাই। আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে আপনার মতো আপনি সুন্দর। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? আমার তো এখনো বিয়ের বয়সই হয় না। কিভাবে বিয়ের বয়স হয়নি? ওতে কতক্ষণ, মানে আপনার বয়স কত? আমার বয়স 17 বছর 8 মাস। 17 বছর 8 মাস? তা তো পেরিয়ে গেছে, আজকাল 16 বছরের হয় মেয়ে ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়া যায়। না, আমি তো জানতাম 18 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অবশ্যই আগে 18 বছর ছিল। এখন ছেলে মেয়ে কিংবা তাদের বাবা মার মধ্যে যদি মনসম্মতি থাকে এবং আইনগত সেক্ষেত্রে কোনো বাধা নেই, সম্প্রতি একটি রুলসও হয়েছে। আপনি চুপ করেন তো,
কি শুরু করেছেন সেই কখন থেকে বিয়ে শাদী নিয়ে? এই বাচ্চা মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। এই আপনাদের জন্য না, মানে আপনাদেরকে আসলে পুলিশে দেওয়া উচিত, বুঝছেন? একটা মেয়ের 18 বছরের শারীরিক গঠন ঠিক আছে, মানসিক ভাবে তো একটা প্রিপারেশনের দরকার হয়, তাই না? বিয়ে শাদীর জন্য 23, 22 বা 24 বছরই ধরি না কেন, একটা মেয়ে উপযুক্ত থাকে বিয়ে শাদী করার জন্য। সংসার ধর্মকর্ম সে সবই বুঝে। বাট আপনি যা শুরু করেছেন, এই আপনাদের জন্য না, এই যে নারী নির্যাতন, ডিভোর্স, এই সবকিছু আপনাদের জন্যই হয়। আপনি একটা ক্রিমিনাল, বুঝছেন? আপনি আমাকে ক্রিমিনাল বললেন? আসলে আপনি একটু বুঝার চেষ্টা করুন। আমি মানে প্রতিদিন সকাল সন্ধ্যা যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি গলিতে গলিতে ঘুরে বেড়াই এই যে একজন আদর্শ নরের সঙ্গে একজন আদর্শ নারীর এই মিলন ঘটানোর জন্য। হয়তো কর্মব্যস্ততার কারণে একটু এদিক সেদিক হয়তো হয়ে যাবো, আপনার কথাটা আমার মনে থাকবে। আমি ভবিষ্যতে সেটা চিন্তা করবো আর কি। আচ্ছা চুপ করেন তো, আপনাদের বাদ দাও। শোনো, তোমার চুলের কালারটা কোত্থেকে করছো? লিপি, তুই এখানে বসে আছিস কেন? যা রান্নাঘরে গিয়ে দেখ খাবার দাবারের কি অবস্থা। মানে একটু কথা বল। জানা সিস্টার, এই হচ্ছেন নবনী, যার রূপ লাবণ্য তো আপনারা দেখছেনই। আর গুণের কথা কি বলবো, যে আদর্শ ব্যক্তিত্ববান, একদম প্রতিবাদী, দৃঢ়প্রত্যয়ী, আত্মবিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শেষ হলে আমি একটু ওনার সাথে কথা বলি। হ্যাঁ অবশ্যই 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 প্রশ্ন করবেন। নবনী, আমি শুনলাম আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন। জি। তো এখন আপনি কি করছেন আর সামনে আপনার কি করার প্ল্যান? আমার তো প্ল্যান অনেক বিশাল। আমি আপাতত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা এনজিওতে আছি, আর আপাতত ইন্টার্নশিপ করছি। ইচ্ছে আছে নারী শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করার। আর গত 6 বছর ধরে আমি অ্যাসিড নিক্ষেপ এবং ইফটিজিং এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আর আমি শুনেছি আপনি একজন শিক্ষক, নারী শিক্ষার অগ্রগতি নিয়ে আপনার কিরকম চিন্তা ভাবনা? আমি তো আসলে সবসময় নারীদের পক্ষে। আমি মনে করি নারীদের শিক্ষাগত কর্মক্ষেত্রে সব জায়গায় তাদের অনেক বেশি অগ্রগামী হতে হবে। আর তাছাড়া আমি মনে করি শিক্ষার জায়গায় কর্মক্ষেত্রে তাদের সব দায়িত্বের পরে আরো অনেক দায়িত্ব থেকে যায়, এবং সে দায়িত্বটা আসে যখন সে সাংসারিক জীবনে প্রবেশ করে, মানে যখন সে বিয়ের পরে কোনো পরিবারের বউ হয়ে যায়, কারো ভাবি হিসেবে, কারো জা হিসেবে যায়। আর তার সবচেয়ে বড় দায়িত্ব আসে যখন সে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয়, আর সেটা হয় যখন সে মা হয়। আরে আরে আপনি এখানে, আপনি এখানে কি করে? কিরে, তুই কি আগে থেকে ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। উনি সেদিন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল, তারপর 4-5টা ছেলে ওনাকে টিজ করছিল। উনি নিচের স্যান্ডেল খুলে যেভাবে ওটাকে সাহায্য করছে তা বলার বাইরে, এবং আমি রীতিমতো অবাক। আসলে না, মানে আপনারা এই সময়টাই এরকম হওয়া উচিত। মানে আপনারা যদি ইনিশিয়েটিভ নেন না, তাহলে অনেক ইনিশিয়েটিভ নেবে। দেখেছেন আপা, যে গুণের কথাগুলো বলেছিলাম একদম পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। যে সাহসী প্রতিবাদী, এই যে এক কথাই নারী জাগরণের প্রতীক, মানে মহিষী নারী। একটা মিনিট, হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ, যাবো আর আসবো। দরজারে বসবাস জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার।
এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত।